করে আরাফার দিনের রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের যে রোজাটা রয়েছে, আহতাসিবু আলাল্লাহ, আমি ওই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশা করি, আন ইউকাফিরা, যেটা কাফফারা হয়ে যাবে, আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, একটা বছর আগের একটা বছর পরের 2 বছরের গুনাহের কাফফারা হিসেবে আরাফার দিনের রোজাটা যথেষ্ট হবে বলে আমি আল্লাহর নিকট আশা করি। সুবহানাল্লাহ। কত বেশি গুরুত্বপূর্ণ যে আমার জীবনের সগীরা 1 বছর আগের এবং পরের অগ্রিম 1 বছরের গুনাহ সহ মাফ হয়ে যাচ্ছে। এজন্য যাদের সম্ভব হয় আগের দিনগুলোতেও রোজা রাখার চেষ্টা করা, সেগুলো যদি নাও হয় অন্তত আরাফার দিনের রোজাটা যেন আমাদের থেকে না ছুটে যায়। ওই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হজে আছেন তারা ওই আরাফার দিবসে আরাফার ময়দানে গিয়ে দোয়া করলে এই দোয়া বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, এই দোয়া আল্লাহ কবুলই করে নেন। এজন্য আমরা আমাদের যারা হাজী ভাইরা আছে, যারা মক্কাতে অবস্থান করতেছেন, তাদের কাছে বিশেষ করে দোয়া চাইবো যে ভাই আরাফার দিনে আমার নামটা নিয়ে একটু দোয়া করেন। বলে দেবো যে রসুলের রওজার সামনে গিয়ে আমার নামটা নিয়ে আমার একটা সালাম পৌঁছায় দিন, আমার একটা দরুদ একটু পৌঁছায় দিয়ে আর দোয়া করেন। আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটা আবেদন রাখেন, আল্লাহ যেন আপনাকে যেভাবে যাওয়ার তৌফিক দিছে আমাকেও যেন সশরীরে সেখানে উপস্থিত হয়ে তওয়াফ করার এবং রসুলের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য তৌফিক দান করেন। যেন আরাফার দিনটা হচ্ছে বড়ই গুরুত্বপূর্ণ দিন। এই দিনের রোজাটা অনেক বেশি ফজিলতময়। ওই দিন রোজাটা রাখলে অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। তবে কবিরা গুনাহগুলো মাফ করার জন্য যেহেতু শর্ত রয়েছে তওবা করা, যদি কেউ তওবা করে তারপরে আরাফার রোজাটা রাখতে পারে তাহলে তার কবিরা গুনাহ সহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাখার তৌফিক দান করেন, বলি আমিন। এই জিলহজ মাসের আরেকটি আমল রয়েছে, সেটি হচ্ছে তাকবীর। আরাফার দিনের ফজরের নামাজের সময় থেকে, ফজরের পর থেকে ঈদের পরের আরো 3 দিন, অর্থাৎ 9 তারিখ হচ্ছে আরাফার দিন, 10 তারিখ হচ্ছে ইয়াউমুন নাহার তথা ঈদের দিন, এই 2 দিন, তারপরে আরো 3 দিন তথা 5 দিন, একদম 10, 11, 12, 13, এর আগে 9 তারিখ হচ্ছে আরাফার দিন। এই 9, 10, 11, 12 এই 4 দিনে 4 পাঁচা 20 ওয়াক্ত, আর 13 তারিখ আরবির 13 তারিখের দিন ফজর, জোহর, আসর পর্যন্ত, মাগরিব থেকে আর দিতে হবে না, কারণ মাগরিবের পর থেকে অন্য দিনের সূচনা হয়। আরবিতে দিন গণনা হয়, দিনের হিসেব হয়, দিনের সূচনা হয় সন্ধ্যা থেকে, আর ইংরেজিতে শুরু হয় রাতের 12টার পর থেকে। যেহেতু এগুলা ইবাদতের সম্পর্ক, ইবাদতের আলোচনা, এজন্য আমরা আরবিক হিসেবটাই করব মাগরিব পর্যন্ত। এজন্য 9, 10, 11, 12, 13 তারিখের আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজের পরে একবার সশব্দে তাকবীর দেওয়া ওয়াজিব এবং একবারই দেওয়া সুন্নত। একাধিকবার দেওয়া মুস্তাহাবও নয়, সুন্নতও নয়, জায়েজও নয়। একবারই দিবে, একবারই ওয়াজিব, একবার দেওয়াটাই ইবাদত, এবং ওই একবার জোরেই দিবে। একজন একটু জোরে বললে বাকিদের মনে হয়ে যায়। এজন্য জামাতে নামাজ পড়লে এই একটা সুবিধা আছে, এটা ঘরে যারা নামাজ আদায় করবে তাদের জন্য ওয়াজিব, কিন্তু তারা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একাকী নামাজ আদায় করার পরে তাকবীরের কথাটা অনেক সময় মাথায় থাকে না, কিন্তু যখন মসজিদে নামাজ আদায় করা হয়, জামাত ভিত্তিক নামাজ যখন আদায় করা হয়, তখন কারো না কারো একজনের অবশ্যই মনে হয়ে যায়, আর তিনি যখন আল্লাহু আকবার এটা বলে ওঠেন বাকিদের মনে হয় যে তাকবীর করতে হবে। এই জন্য চেষ্টা করব আমরা নামাজগুলো সবসময় পুরুষরা যেন জামাতের সাথে মসজিদে এসে আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলে আমিন। তাহলে ওই 5 দিনের একটা বিশেষ আমল হচ্ছে তাকবীর। এই তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার দেব, একবারে জোরে দেব, এত জোরে না যে একবারে মসজিদকে বলবে, মোটামুটি আশপাশে 2-4 জন শোনার মতো একটু জোরে দিলে, সবাই মিলে দিলে তখন একটা ঘুম ঘুম একটা শব্দ হবে। তাকবীর দেওয়া, আল্লাহর বড়ত্বের গান গাওয়া, এটা আমাদের জন্য একটা আমল, একটা ইবাদত। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দুটো গেল জিলহজ মাসের প্রাথমিক আমল। আর জিলহজ মাসের মধ্যে যেটা সব থেকে বড় আমল এবং যেটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির ঈদের দিন বা ইয়াউমুল আযহা বা ঈদুল আযহার দিন
তথা জিলহজের 10ম তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কুরবানি করার থেকে আর কোনো দামি ইবাদত ওই দিন থাকে না। সুবহানাল্লাহ। কারণ ওই দিন যারা কুরবানি করবে, যাদের জন্য কুরবানি করা আল্লাহর পক্ষ থেকে বিধান হয়েছে, ওয়াজিব হয়েছে, তারা যে পশুগুলোর কুরবানি করবে ওই পশুগুলোর চামড়া, পশুগুলোর পশম, পশুগুলোর শিং, ঠ্যাং যা আছে এই সব কিছু সহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জমা হবে এবং সেগুলো কিয়ামতের ময়দানে উত্থান করা হবে। সুবহানাল্লাহ। এই হলো ফজিলতের বিষয়। আর ধমকের বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহি, যার কাছে সামর্থ্য আছে তাদহি বা দুহা বা এই ইয়াউমুল আযহার আমল যেটা অর্থাৎ কুরবানি করার মতো সামর্থ্য যার রয়েছে, ফালাম ইউদাহি, কিন্তু সে সামর্থ্য থাকা সত্ত্বেও এই কুরবানির আমলটা করলো না বা কুরবানি করলো না, তো ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই রকম লোক, ওই রকম উম্মত, ওই রকম আল্লাহর বান্দা যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন ঠিক, কিন্তু এরপরেও সে নিজেকে অক্ষমদের কাতারে নিয়েছে, কুরবানি করেনি, তো সে যেন আমাদের মুসাল্লাতে তথা আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। নাউজুবিল্লাহ। ফজিলতটা যেমন অনেক বড়, ধমকিটাও ঠিক ওই রকম ভাবেই বলা হয়েছে যে আল্লাহর দেয়া রিজিক থেকে, আল্লাহর দেয়া এবিলিটি থেকে, আল্লাহর দেয়া সক্ষমতা থেকে তুমি আল্লাহর জন্য কুরবানি করবা, এতে তোমার কৃপণতা করার কি অধিকার রয়েছে? কারণ আল্লাহ তাআলা মালিক, তিনি তোমার কাছে রেখেছেন, তুমি তো শুধুমাত্র দুনিয়াতে ম্যানেজারের দায়িত্বে আছো মাত্র। মালিক তোমাকে অর্ডার করেছে যে এটা দিয়ে দাও, এরপরে তোমার কার্পণ্য করার কি অধিকার থাকতে পারে? সুতরাং তুমি মালিকের উপরেও মনে হয় যেন ডিনাই করার মতো দুঃসাহস দেখিয়েছো। এজন্য তোমাকে মালিক ডাকে নাই যে যেই জামাতের মধ্যে মুসল্লিরা আসবে, যে জামাতের মধ্যে আল্লাহকে মান্য করনে ওয়ালা মুসল্লিরা আসবে, সেই জামাতে তোমার আসার দরকার নাই, কারণ তুমি তো আল্লাহকে আগেই ওভারটেক করে বসেছো। নাউজুবিল্লাহ। ধমকটা কিন্তু বড়ই। এজন্য যাদের সামর্থ্য রয়েছে, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা চেষ্টা করব আমাদের যার যার জায়গা থেকে যেন আমরা কুরবানিটা আদায় করতে পারি, কোনোভাবে টাল বাহানা করে, কোনোভাবে বাহানা দিয়ে যেন আমরা কুরবানি করা থেকে পিছপা না হই। এমনকি যাদের উপরে কুরবানি ওয়াজিব হয় নাই কিন্তু চাইলে দেওয়ার মতো এবিলিটি ওনার আছে, এরকম লোকও কুরবানির এইরকম ফজিলত গ্রহণ করার জন্য চাইলে কুরবানি করতে পারে, বরং করাটা উত্তম। যেখানে যাদের সামর্থ্য নাই তারাও করার অনুমতি আছে, অন্যগুলো কিন্তু এরকম না। অন্যান্য যে ফরজ ইবাদত গুলো, যেমন এই যে নামাজ, যার উপরে ফরজ না সে কিন্তু ফরজ নামাজ আদায় করতে পারবে, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। কোরবানিটার সুযোগ রয়েছে যে যার উপরে ওয়াজিব না কিন্তু সেও চাইলে নফল কোরবানি হিসেবে করতে পারে, কারণ এটা অনেক বেশি ফজিলত। এই ফজিলতটা যেন মানুষ গ্রহণ করে। এই কোরবানির মধ্যেই রয়েছে একজন মানুষের মনুষ্যত্ববোধ, মানবিকতা রয়েছে, নিজের সর্বোচ্চ ত্যাগের স্বীকৃতি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে মাথা নত করা এবং নিজের অবৈধ চাহিদাকে বিসর্জন দেওয়ার সমস্ত কিছু এই কোরবানির মধ্যে রয়েছে। যদিও আমরা কোরবানিটাকে শুধুমাত্র প্রথার মতোই আদায় করি, বেশিরভাগ মানুষ এই কোরবানিটাকে জাস্ট একটা প্রথা, সামাজিক রীতিনীতির মতো করে আদায় করি। মূলত এটা কোনো প্রথা নয়, মূলত এটা কোনো রীতিনীতি নয়, এটা একটা ইবাদত যা চলে আসছে যুগ যুগ ধরে। সমস্ত উম্মতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি দিয়েছেন, যা স্পষ্ট ভাষায় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জানিয়ে দিলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, লিকুল্লি উম্মা, সমস্ত উম্মতের জন্য, জাআলনা আমি করেছি, মানসাকা এই মানসাক অর্থাৎ এই কোরবানি। কেন? লিয়াযকুরুসমাল্লাহ, যেন এই আল্লাহর জিকির করতে পারে তারা, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ যে চতুষ্পদ জন্তুর মালিক মানুষকে বানিয়েছে, ওই চতুষ্পদ জন্তুগুলোর উপরে যেন আল্লাহর জিকির করতে পারে মানুষ। এই জন্য সমস্ত উম্মতের জন্যই আমি কোরবানিকে দিয়েছিলাম। তার মানে শুধুমাত্র জবাই করা নয়, বরং জবাইয়ের সময় আল্লাহর নাম স্মরণ করা, আল্লাহর নাম নিয়ে জবাই করা, এটাও একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত উম্মতের জন্য দিয়েছেন, তার মানে এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত চলে আসছে। তবে সিস্টেম বা ধারাটা একটু ভিন্ন। শুরুর দিকের কোরবানির হিসেব ছিল ভিন্ন, আমাদের কোরবানিটা একটু ভিন্ন। আমাদের কোরবানির আদর্শটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে।
তার আগের যে কোরবানিগুলো ছিল সেগুলো কোরবানি ছিল, কিন্তু সেগুলোর আদর্শ এবং সেগুলোর মাহাত্ম্য এত বেশি ছিল না যেটা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মধ্যে ছিল। শুরু তো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। ওনার দুই পুত্রের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল যে তাদের দুই বোনের মধ্য থেকে কে কাকে বিবাহ করবে। সিস্টেম অনুযায়ী যদিও হাবিল ছিল ন্যায়ের পক্ষে, কিন্তু কাবিল ওই সুন্দরীর জন্য পাগল হয়ে হাবিলের সাথে ঝগড়া বাঁধিয়েছে। বাবা হিসেবে আদম আলাইহিস সালাম তিনি সমাধান করে বলে দিলেন, তোমরা দুজনেই আল্লাহর জন্য কোরবানি করো, যার কোরবানি আল্লাহ পছন্দ করবে তার সিদ্ধান্তই গ্রহণযোগ্য হবে। দুজনেই কোরবানি করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিল যেহেতু ন্যায়ের পক্ষে ছিলেন, হাবিল যেহেতু মুত্তাকিন ছিলেন, মুত্তাকির পক্ষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকে কবুল করে নিয়েছেন, যা কোরআনের ভাষায় আল্লাহ তাআলা দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরবানিকে কবুল করেন কেবলমাত্র যারা মুত্তাকি তাদের পক্ষ থেকেই। এখান থেকে শেখার বিষয় হলো যে সে কোরবানি করে দিলেই, জবেহ করে দিলেই আসলে কোরবানি কবুল গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হওয়ার জন্য নিজেকে মুত্তাকি বানাতে হবে, আল্লাহর আদেশেই কেবলমাত্র কোরবানি করতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী তাকে কোরবানি করতে হবে। এরপরে তো কাবিল নানা রকমের ঝগড়া বাঁধালো, মানলো না এই কোরবানির বিধানকেও। সে উপেক্ষা করে হাবিলকে হত্যা করার জন্য এগিয়ে গিয়েছে। সে বলতেছে, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, কারণ তুমি কোরবানিতে জিততে পারো, জোর করে জিততে পারবা না। ইবাদতের দিক থেকে মুত্তাকিদের শক্তি বেশি হলেও দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যারা অন্যায়কারী, পাপাচারকারী, জুলুমকারী, জালেম, তাদের একটু দুনিয়াবী শক্তি বেশি থাকে। কারণ ইবলিসকে, শয়তানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মোহলত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, যাও উঠতে থাকো, দুনিয়ার মধ্যে যত ফাসাদ যা করার আছে তুমি করতে থাকো, সুযোগ দিলাম, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট সময়ের পরে তোমার এগুলো আর চলবে না, তখন চূড়ান্ত প্রতিদান মুত্তাকিরাই পাবে। এজন্য জালেমরা মাঝে মাঝে আমাদের উপরে শক্তি দেখাতে পারে, মাঝে মাঝে আমাদেরকে মারধর করতে পারে, হত্যা পর্যন্ত করতে পারে, কিন্তু এটা তাদের চূড়ান্ত সাফল্য নয়। যেরকমটা কাবিল হাবিলকে হত্যা করেছে ঠিক, কিন্তু কাবিল সফল কাম নয়। সফল কাম যদি বলতে হয়, সাফল্য শুধুমাত্র হাবিলের নামের সাথেই হয়, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিয়েছে। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই কিন্তু আমাদের কোরবানিটা, তার আগেও আদম আলাইহিস সালামের সময়েও কিন্তু কোরবানি ছিল। সেই সময়ের কোরবানিটা ছিল কেমন? আসমান থেকে আগুন এসে তারপরে জ্বালিয়ে দিত, যার কোরবানিটা কবুল হতো। আল্লাহ রাব্বুল আলামিনের তখন সরাসরি যেই সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি যেই হুকুম, সরাসরি যেই আল্লাহর শক্তি, সেগুলো তখন মানুষ বেশি দেখতে পেত। আমরা তো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কিছু তেমন একটা দেখতে পাই না। আমরা বিশ্বাস করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শ অনুযায়ী আমরা চলতে থাকি। এজন্য আমাদের প্রতিদানও বেশি, কারণ আমরা সরাসরি দেখি না, কিন্তু বিশ্বাস করতেছি। তারা সবকিছু সরাসরি দেখতো, এরপরেও তারা বিশ্বাস করতে চাইতো না। এজন্য অন্যান্য উম্মতের তুলনায় এই উম্মতের ফজিলত মর্যাদাও বেশি। তো কেন যুগ যুগ ধরে চলে আসা এই কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামেরটাই আমাদের জন্য গ্রহণযোগ্য হলো? কেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হিসেবে আমাদের জন্য এই কোরবানিটা আল্লাহ তাআলা দিলেন? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এই কোরবানি করার জন্য স্পেশাল ভাবে নির্দেশনা দিলেন? তারও তো অবশ্যই একটা হিকমত আছে, যেটা আমরা কম বেশি সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, অর্থাৎ হায়াতের প্রায় শেষ প্রান্তে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে 86 বছর মানে হায়াতের প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ তিনি বৃদ্ধ মানুষ। একজন বৃদ্ধের কাছ থেকে সাধারণত দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে মানুষ সন্তান হবে এরকমটা আশা করে না। বিশেষ করে যিনি বৃদ্ধ হয়ে যান তিনিও আর তখন এই আশা রাখতে পারেন না যে আমার একজন সন্তান হবে। কিন্তু একজন মানুষের দাম্পত্য জীবন প্রায় শেষ পর্যায়ে যাওয়ার পরেও যদি তার একজন সন্তান না হয়, এটা তার বৈবাহিক জীবনের অক্ষমতা বলেই প্রত্যেকটা ব্যক্তি মনে করেন। এবং প্রত্যেকটা দম্পতিরই জীবনে একটা চাহিদা থাকে যে অন্তত আল্লাহর পক্ষ থেকে হোক একটা ছেলে বা একটা মেয়ে, দুজন হলে তো আরো ভালো হয়। এরকম সন্তান সন্ততি হওয়াটাকে মানুষের সফলতা মনে করে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, অর্থাৎ সন্তান পাওয়ার আশা প্রায় শেষ, ওই সময় পর্যন্ত তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে যাচ্ছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দেন আপনার পক্ষ থেকে, কারণ আমার তো সক্ষমতা নাই, আমার সক্ষমতা শেষ, আমি তো অক্ষম, কিন্তু আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন নেককার সন্তান দেন। শুধুমাত্র সন্তান চায় নাই, নেককার সন্তান চেয়েছে।
কারণ নেককার যদি না হয়, সন্তান হওয়াটা নিয়ামত নয়, বরং সন্তান হওয়াটা বাবা মায়ের জন্য কিয়ামত। আমরা সন্তান চাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করি না, নেককার সন্তান চাই না। বেশিরভাগ মানুষ এই সন্তান চাই ঠিকই, কিন্তু সুসন্তান, নেক সন্তান, দিনদার হোক, মুত্তাকি হোক, পরহেজগার হোক, মুত্তাকিদের ইমাম হোক, এরকম দোয়া করি না। এজন্য আমাদের সন্তান আল্লাহ তাআলা ঠিকই দিচ্ছেন, প্রাকৃতিক নিয়মে সন্তান হচ্ছে, কিন্তু বেশিরভাগ সন্তান সুসন্তানের জায়গায় কুসন্তান হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আদর্শ অনুযায়ী দোয়া করে আল্লাহর কাছ থেকে সুসন্তান, নেক সন্তান চেয়ে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট বরাবর দোয়া করে যাচ্ছেন, আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে সুসন্তান দান করেন, আল্লাহ সালেহীন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন যখন ওনার বয়স 86। এতে করে শেখার বিষয় হলো দোয়া কবুলের নির্দিষ্ট কোনো সময় নাই, দোয়া করেই যেতে হবে। কোনো একটা জিনিস আজকে চাইলাম আজকেই পাইলাম না, এর মানে এই নয় যে দোয়া কবুল হয় নাই। বরং হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেছেন ঠিকই, কিন্তু ওই জিনিসটা পাওয়ার মতো যোগ্যতা এখনো আমার মধ্যে আসে নাই। আল্লাহর পক্ষ থেকে ওই জিনিসটা দেওয়ার মতো সময় এখনো আসে নাই, কিন্তু আল্লাহ দিবেন, সেটা নির্দিষ্ট সময় সাপেক্ষ। 86 বছর বয়সে যখন একজন বৃদ্ধ মানুষ একজন সন্তানের বাবা হন, তার আগে কোনো সন্তান ছিল না। যাদের আগে থেকে 2-4 জন ছিল, তার 86 বছরে আলাদা করে স্পেশাল হয়তোবা ওই রকম সে অনুভূতিটা আসবে না। কিন্তু যার আগে থেকে সন্তান নাই, দীর্ঘদিন বিবাহিত জীবনের সে, এরপর সংসারও দুটো সংসারের মধ্যে কোনো সংসারে সন্তান নাই, 86টা বছর চলে গেছে, দোয়া করতে করতে এক পর্যায়ে ক্লান্তির পর্যায়ে, ঠিক ওই সময় যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসে এবং আল্লাহর পক্ষ থেকে সন্তান নামক নিয়ামত আল্লাহ তাআলা পাঠান, তখন ওই লোকের অনুভূতিটা কেমন হওয়ার মতো অনুভূতি, এটা তো ওই স্টেজে না গেলে, ওই স্টেপে না গেলে আসলে এটা বলে বোঝানোর মতো বিষয় না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই বয়সে সন্তান পেলেন, তখন ওনার অনুভূতিটাও ছিল অন্যরকম। এটা কিসের সাথে তুলনা করা যায়, এটা আমরা নিজেদের মতো করে নিজেরা তুলনা করে নিব। আমাদের কাছে যেটা সব থেকে বেশি একদম ধরাছোঁয়ার বাহিরে ছিল, তারপরও পাওয়ার পরে যে সুখটা, এরকমই মনে করি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বয়সে সন্তান পাওয়ার পর কত খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের ভাষায় আমাদেরকে জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবানি। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে সন্তান দান করেছেন, আলা কিবার, শেষ বয়সে, বৃদ্ধ বয়সে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলা কিবার, আল্লাহ তাআলা আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছেন, এজন্য আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। এইরকম শখ করে, এরকম দীর্ঘদিন সাধনা করে, দোয়া করে যখন ফল হিসেবে সন্তান পেলেন, এই সন্তানের প্রতি তো এমনিতেই অনেক মায়া বেশি, তার মধ্যে যখন এই সন্তান আস্তে আস্তে 1 দিন যায়, 2 দিন যায়, একটু হামাগুড়ি দেয়, একটু হাঁটাচলা করে, একটু পাপা পাপা করে ডাক দেয়, তখনকার অনুভূতিটা তো ওই বৃদ্ধ পর্যন্ত পৌঁছানো লাগে না। যে কোনো বাবাই বুঝতে পারে, সন্তানের মুখ থেকে প্রথম যখন একটু অস্পষ্টতার সাথে, জড়তার সাথে পাপা করে বের হয়ে যায় বা আম্মা করে বের হয়ে যায়, তখন সন্তানের বাবা মা দুজনেরই অনুভূতি অন্যরকম থাকে। একজন আরেকজনকে দেখায় আর বারবার শোনায়, দেখো 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 ডাকতেছে, দেখো ডাকতেছে, ঠিক না? ঠিক ওই অনুভূতিটা তো আসলে অন্যরকম, অন্য লেভেলের। ওইটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না, যার যার সন্তানেরটা তার কাছে সেরকম লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ওই পর্যায় থেকে আরেকটু ভালো হলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের হাতের আঙ্গুল ধরে ধরে হাঁটা শেখে, সন্তান যখন আস্তে আস্তে হাঁটা শেখে, তখন বাবারা ধরে ধরে আস্তে আস্তে হাঁটায়। ঠিক ওই সময়টাতে যখন মহাব্বতের একদম চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে, সন্তানের প্রতি মহাব্বত যখন একদম গাঢ় হয়ে গেছে, ঠিক ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন এবার ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় সেটা আমাদেরকে শিক্ষা হিসেবে জানিয়ে দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন বালাগা মাআহুস সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলার মতো উপযুক্ত হলো, যখন চলতে ফিরতে পারে এই বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিমের নিকটে ওহী এলো। ফালাম্মা বালাগা, যখন পৌঁছালো, মাআহুস সা'য়া, ইব্রাহিমের সাথে দৌড়াদৌড়ি করার বয়সে যখন ইসমাইল পৌঁছালো,
তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা। বুনাইয়া, বুনাইয়া অতি আদর করে যখন বাচ্চাকে ডাকা হয় তখন এটাকে বুনাইয়া বলা হয়। এমনিতে সন্তানের আরবি হলো ইবিন, ইবিন মানে ছেলে, বাচ্চা। ইয়া বুনাইয়া মানে ও আমার একদম কলিজা ছেঁড়া ধন। ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম। মানাম মানে হলো স্বপ্ন, ঘুম, নাও মানে ঘুম, মানাম মানে স্বপ্ন। ইন্নী আরা, নিশ্চয়ই আমি দেখলাম, ফিল মানাম স্বপ্নের মধ্যে, আন্নী আমি কি করতেছি দেখলাম, আন্নী আযবাহুকা আমি দেখতেছিলাম তোমাকে আমি জবে করতেছি। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك, ও আমার কলিজা ছেঁড়া ধন, ও আমার শেষ বয়সে কুড়িয়ে পাওয়া ধন, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া ধন, ও আমার কলিজার টুকরা পুত্র ধন, আমি রাত্রে যখন ঘুমালাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবে করতেছি। আর তিনি যেহেতু নবী, নবীদের স্বপ্ন হয় সত্যি, এই জন্য ঘুমের মধ্যে দেখলে ওইটা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে বিবেচিত হবে। এবার সন্তানের কাছে বলতেছে, বাবা আমি তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমার পক্ষ থেকে তো কোনো রকমের কথা নাই, আমি আল্লাহর আদেশ মানবো। কিন্তু যেহেতু ইবাদতটা দুজনের সাথে সম্মিলিত, যেহেতু দ্বিপাক্ষিক ইবাদত, আমি তোমার অনুমতিটাও চাই, তোমার মতামতটাও চাই। ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার কি রায়, তোমার কি মত। যেমন বাবা ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন, কারণ বাবা যেমন তেমন সন্তান আল্লাহর কাছ থেকে চায় নাই। প্রথমে দোয়া করে নিছে, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন, এমন সন্তান দেন যে সন্তানের কারণে আমি আপনার দেওয়া কোনো পরীক্ষায় ফেল করতে না হয়। সন্তান যদি সুসন্তান না হয়, নেক সন্তান না হয়, সন্তানের প্রেমে পড়ে অনেক সময় বাবারা ঈমান হারা শিরকি কাজ পর্যন্ত করতে বাধ্য হয়ে যায়। এই জন্য এরকম সন্তান আল্লাহ তাআলা দিলেন। সন্তানকে যখন বাবার পক্ষ থেকে বলা হলো, আমি তো স্বপ্নে এটা দেখেছি, বাবা তুমি বলো তোমার কি রায়, তোমার কি মত। সাথে সাথে সন্তানের পক্ষ থেকে যেই মতামত এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় সেটাও আমাদেরকে জানায় দিলেন। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা আপনাকে যা কিছু আদেশ করা হয়েছে, আপনি যা জন্য আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন, কোনো সমস্যা নাই। কারণ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যেই আদেশটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, আপনাকে যেই নির্দেশ স্বপ্ন যুগে দেয়া হয়েছে, এই নির্দেশ মান্য করতে গিয়ে আমি কোনো রকমের টাল বাহানা করব না, আপনি মানতে গেলে আমি কোনো রকমের অবাধ্য হব না, বরং ধৈর্যের সাথে আপনি যেই ওই নির্দেশটা পালন করবেন সেই কাজে আমাকে সহযোগী হিসেবে, ধৈর্যশীল হিসেবে পাবে। সুবহানাল্লাহ। যেমন ছিলেন বাবা তেমন ছিলেন তার পুত্র। উনাদের হিসাব নবী, উনাদের হিসাবটা ভিন্ন, আমাদের জায়গা থেকে আমাদের হিসাব ভিন্ন। হয়তোবা সেই পরিমাণ তুলনা করা আমাদের ঠিক হবে না, উচিত হবে না, কিন্তু এরপরেও আমরা যদি আমাদের জায়গা থেকেও তুলনা করি, আমরা কি এই যুগে এসে বলতে পারি যে বাবাটা যেমন ভালো ছেলেটাও এরকম ভালো? এটা কয়টা ঘরে হয়? বেশিরভাগ ঘরেই দেখা যায় তার বিপরীত হয়। বাবা ভালো হলেও সন্তান অনেক সময় ভালো হয় না, আবার কিছু ক্ষেত্রে এরও বিপরীত হয়, বাবা অনেক খারাপ হয় কিন্তু ছেলেগুলা মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হয়। ওনারা দুজনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন আল্লাহর আদেশ কোন রকমের কথাবার্তা ছাড়া। বাবা যেমন ভাবে মেনে নিয়েছেন, সন্তানও ঠিক একইভাবে মেনে নিয়েছেন। সন্তান এটা চিন্তা করে নাই যে আমাকে জবে করে ফেলবে, আমি তো মরে যাব। বাবাও এই চিন্তা করলো না, আর এত বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে যে সম্পদ আমি পেলাম এটা কি করে কুরবান করে দেব। দুজনেই আল্লাহর যখন আদেশ এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে যেহেতু নির্দেশ এসে গেছে, তারা কথা হলো যেই আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন সেই আল্লাহ যখন চেয়েছেন তার দেয়া সম্পদ তার রাস্তায় কোরবানি করব, এতে আমার এক্সকিউজ দেখানোর মতো কি অধিকার থাকতে পারে? বরং এটা তো আমার সৌভাগ্যের বিষয়, যিনি আমাকে দান করেছেন তার জন্যই আমি দিতে পারতেছি। তাদের চিন্তা ছিল এমন। আর আমরা কোনো কিছুর মালিক হয়ে গেলে, কোনো কিছু কোনোভাবে আসলে সেটা অবৈধ পথেও যদি আসে, এরপর ওইটার এমন মালিক হই যে আল্লাহর রাস্তায় 10 টাকা চাইলেও সেটা দেওয়ার সময় অনেক হিসেব করতে হয়। এই 10 টাকা তো আমারই পকেট থেকে যাচ্ছে, এটা তো আর আল্লাহর রিজিক থেকে যাচ্ছে না, কিন্তু আসলে তখন ভালো লাগে।
যেন ওনাদের পরীক্ষার ফল আর আমাদের পরীক্ষার ফল এক হবে না, কারণ ওনারা আল্লাহ থেকে যা পাইছে, আল্লাহ চাইছেন, দেরি করেন নাই, সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের থেকে না নিয়েও তাদেরকে প্রতিদান দিচ্ছেন। কিন্তু আমরা যেমন দিতেও রাজি হই না, এজন্য দিলেও আমাদের গুলা ওই রকম ভালোভাবে কবুল। সন্তান বলে দিলেন, ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি আপনার উপরে যে নির্দেশ এসেছে সেটা পালন করেন, আমাকে অবশ্যই অবশ্যই আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাবা এবং পুত্র দুজন মিলে রাজি হয়ে গেল, আসলামা দুজনেই সম্মতি প্রকাশ করলো বাবা জবে করার জন্য, সন্তান জবে হওয়ার জন্য। ফালাম্মা আসলামা, দুজনেই যখন সম্মতি জ্ঞাপন করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়া দিলেন, জবে করার জন্য কাঁধ করে শোয়ায় তাকে চিৎ করে শোয়ায়? কি বলেন, কথা বলেন একটু। কাত করে শোয়ায় না চিৎ করে? এই যে জবাই করার জন্য বলে কাত করে শোয়ায়। হুজুরে যেটা বলে এটাই আসলে সঠিক হইতে হবে, এরকম ধারণা থেকে একটু বের হন, যাচাই বাছাই করেন। আমি তো বাংলায় বলতেছি, চিৎ হয়ে শোয়ায় না কাত হয়ে শোয়ায়? চিৎ হয়ে না শোয়ালে জবাই করবে কিভাবে? জবাই কি পিঠের মধ্যে করে নাকি? জবাই তো ঘাড়ের মধ্যে করে না, গলার মধ্যে করে। তো গলার মধ্যে করতে গেলে চিৎ করায় শোয়াইতে হবে, এটাই তো নিয়ম। চিৎ করে রাখতে হবে গলার সাইডটা, বাকি বডি হিসাব না, মূল যেটা জবে করবে সেই জিনিসটা চিৎ করে রাখতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চিৎ করে না শোয়া কাত করে শোয়াইছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, জবে করার জন্য কাত করে শোয়া দিছে। মুফাসসিরিন কিরাম বলেন কারণ হলো, গরু জবাই করা যত সহজ, সন্তান জবে করা ততটা সহজ নয়। যদিও আল্লাহর আদেশের কারণে জবাই করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছেন, কিন্তু মানুষ হিসেবে সন্তানের জন্য যে মায়া, যে মোহাব্বত, সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি চিৎ করে শোয়া জবাই করতে যায়, সন্তানের চোখের সাথে যদি পিতার চোখ পড়ে যায়, একে অপরের সাথে যদি চোখে চোখ পড়ে যায়, সন্তানের গলার উপরে ছুরি চালানোর মতো পিতা তো পৃথিবীতে আল্লাহ জন্ম করেন নাই, পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেন নাই। এজন্য যেন সন্তানের মায়ায় পড়ে, মোহাব্বতে পড়ে আল্লাহর আদেশের মধ্যে কোন রকমের হেরফের না হয়, এই জন্য কাঁধ করে শোয়াইছে, চিৎ করে শোয়ায় নাই, যেন সন্তানের চোখের উপরেও বাবার চোখ পর্যন্ত না পড়ে। সুবহানাল্লাহ। কুরবানির সীমানা যেটুকু ছিল সেটাকে ওভারটেক করে তার থেকেও আরো উপরে চলে গেছে, অন্য লেভেলে পৌঁছে গেছে। এজন্য আল্লাহ তাআলাও সাথে সাথে বলতেছেন, দেখো তুমি জবে করো নাই, কিন্তু তুমি স্বপ্নের বাস্তবায়ন করে ফেলেছো। কারণ আমি তোমার সন্তানের জবে চাই নাই, আমি তোমার মনের জবে এটা চেয়েছিলাম। তুমি মন থেকে পরিপূর্ণভাবে কোন রকমের ত্রুটি না রেখে তোমার সন্তানকে জবে করার পূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে যেহেতু শুইয়ে দিয়েছো, আমি আল্লাহ তোমাকে তোমার সেই সন্তানকে ফিরিয়ে দিলাম, তোমার সন্তানের জায়গায় আমি দুম্বা দান করে দিলাম। সুবহানাল্লাহ। যার কোরবানি যত বড়, তার পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ। যেন কোরবানি করতে হবে ওই রকম, এখান থেকেই শিক্ষা। কোরবানি যেটা করব সেটা একমাত্র নিরেট আল্লাহর জন্য করে দেব, সেটার মধ্যে আমি কিছু পাবো বা কিছু বাকি থাকবে, লাভ হবে কিনা, লস হবে কিনা, গোস্তের মধ্যে আমি যেই দামে কিনলাম সেই দাম আর কসাই থেকে কিনলে যেই দাম সেই দামের মধ্যে এক মিল আছে কিনা, না আমি ঠকে গেলাম, লস হয়ে গেল, এই জাতীয় চিন্তা করলে কোরবানি হবে না। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে আদেশ করেছেন প্রিয় জিনিসটাকে কোরবানি করার জন্য। আমি আমার জায়গা থেকে সর্বোৎকৃষ্ট প্রাণীটাকে, পশুটাকে কোরবানি করে দেব শুধু আল্লাহর জন্যই। আল্লাহ আবার যেহেতু সন্তানকে ফিরিয়ে দিয়েছেন, তার মানে এই বস্তু আমাদেরকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। কিন্তু যেই আল্লাহ তাআলা চাইলে সন্তানকে নিয়ে যেতে পারতেন, নেন নাই, সেই আল্লাহর জন্য কি দান সদকা করা উচিত না? তাহলে আমরা তো কোরবানি করার পরে দেখি যে বেশিরভাগই দেওয়ার সময় আমাদের ভাবখানা এমন থাকে, মনে হয় যে ভিক্ষুকরে দিতে গিয়ে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, যেন পশুর গোস্ত দিচ্ছি না, আমার গোস্তটা দিয়ে দিচ্ছি। এই ভাব তো থাকা যাবে না। কোরবানি আল্লাহর জন্য করে দিছি, আমি খেতে পারবো, পুরোটা রেখে দিলেও কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিব? আসলে কি এই কোরবানি আমি আল্লাহর জন্য করেছিলাম কিনা, এই প্রশ্ন আল্লাহ করলে তখন আল্লাহকে কি বলবো? পৃথিবীর মানুষকে তো যা তা বলে বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন,
যেহেতু তুমি তোমার সন্তানকে চিৎ করে নয় বরং কাত করেই শোয়াইছ, অর্থাৎ জবে করার ক্ষেত্রে তোমার পক্ষ থেকে কোনো ত্রুটি যেহেতু তুমি রাখো নাই, এই জন্য তোমার স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন হয়ে গেছে। সুতরাং ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই সকল সৎকর্মশীল যারা আছে তাদের প্রতিদান দিয়া দেই। যেন সবসময় কাজ করা লাগে না। হাদিসের মধ্যে এরকম আসছে, কেউ যদি অন্তরে অন্তরে কোনো ভালো কাজ করার নিয়ত করে কিন্তু কাজটা করার মতো সুযোগ বা তৌফিক তার হয় নাই, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে একটা সওয়াব দান করে দেন। কেউ সবসময় রাত্রিকালীন তাহাজ্জুদ পড়ার আমল আছে, এরকম অভ্যাস আছে, কিন্তু ঘুমাইছে, ঘুমের থেকে উঠতে পারে নাই, কোনো কারণে সে ঘুমের মধ্যেই ফজর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় পার হয়ে গেছে, কিন্তু তার অভ্যাস তাহাজ্জুদ পড়ার, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একদিন ঘুমের কারণে উঠতে পারে নাই সেটা সওয়াব থেকে কেটে দিবে না, তার অভ্যাসের কারণে, নেক কাজের আশা ইচ্ছা থাকার কারণে আল্লাহ তাআলা তার আমলের মধ্যে ওই তাহাজ্জুদের সওয়াব দান করে দেন। যেন নেক কাজের মতো নেক কাজের নিয়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করা লাগে না, কাজ করার আগেই প্রতিদান দিয়ে দেয়। আরেকটা প্রসিদ্ধ ঘটনা আমরা জানি না, ওই যে এক লোক 99টা হত্যা করলো, এরপরে আরেকজনকে হত্যা করে 100 পুরা করলো, তারপরে আরেকজনকে জিজ্ঞেস করলো আমি তো 100 হত্যা করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেন কিনা? তখন ওই লোকটা ডরে হোক ভয়ে হোক আল্লাহর উপরে ভরসা করে হোক বলছে যে না, আল্লাহ মাফ করবে, তবে শর্ত তুমি এলাকায় থাকতে পারবা না, তুমি এলাকা ছেড়ে চলে যাও। তখন ওই লোকটা এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য অন্য জায়গাতে যাচ্ছিল তওবা করার জন্য, কিন্তু ওই এলাকায় পুরোপুরি পৌঁছতে পারে নাই, মাঝপথেই তার মরণ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে, কারণ ওই লোকটা তওবার জন্য বের হয়ে গেছে। ওই লোকটা ভালো হওয়ার জন্য বের হয়ে গেছে, তওবা করার এখনো সুযোগ হয় না, কিন্তু মানসিক তওবাটা, অন্তরের তওবাটা সে করে ফেলছে, জায়গা পর্যন্ত পৌঁছতে পারে নাই, তার আগেই আল্লাহ তাআলা ওই লোকটাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কাজ করার জন্য আন্তরিক প্রচেষ্টাটাই হচ্ছে মৌলিক। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, কুরবানিটা লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের গরুটা কত বড় ছিল, গরুর গোশত কত মন ছিল এটা দেখবে না। এই গরু জবাই করার পরে রক্ত কি গড়গড় গড়গড় করে পুরো এলাকা ভাসিয়ে দিয়েছিল কিনা সেটাও আল্লাহ দেখবে না, বরং আল্লাহ দেখবে তোমার দিলের কোরবানিটা কতটুকু হয়েছে। ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে কার তাকওয়া কত বেশি পরিমাণ ছিল, কে কোরবানি আল্লাহর জন্য কত বেশি করতে পেরেছো, কার অন্তরে স্যাক্রিফাইস কত বেশি ছিল, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। এজন্য কোরবানি আমরা শুধুমাত্র কার জন্য করব? আল্লাহর জন্যই করব। এমন যেন আমাদের মধ্যে কোনো রকমের অহংকার বা ভাব না আসে যে কোরবানি করার জন্য আমি 2 লক্ষ টাকার গরু কিনেছি, তার মানে আমার অনেক ভাব বেড়ে গেছে। মনে রাখবেন, এই কোরবানি দুনিয়ার কোনো মানুষকে ভাব দেখানোর জন্য নয়, শুধুমাত্র সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশের জন্য, আল্লাহর নির্দেশ মানার জন্যই আমরা করতেছি। সুতরাং চেষ্টা করব কোরবানি যেটা আল্লাহর জন্য করব সেটা যেন আল্লাহর রাস্তায় বেশি যায়। যেটা কোরবানি আল্লাহর জন্য করে ফেলবো সেটা যেন আল্লাহর রাস্তায় বেশি যায়, এই চেষ্টাটা প্রত্যেকের থাকা উচিত। একটা হচ্ছে জায়েজ, আরেকটা হচ্ছে উত্তম সুন্নত, দুটো ভিন্ন জিনিস। জায়েজ পৃথিবীতে অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো আমলের জন্য নয়। উত্তম যেটা, সুন্নত যেটা, সেটা হচ্ছে আমলের জন্য। কিন্তু জায়েজ আপনি 3 ভাগের পুরোটাই রেখে দিতে পারেন, ফ্রিজের মধ্যে রেখে পরের কোরবানির আগের দিন পর্যন্ত খেতে পারেন, মাসআলাগতভাবে এটা জায়েজ। কিন্তু আপনার কোরবানির শিক্ষার সাথে, কোরবানির যে দর্শন সেটার সাথে এই ফ্রিজে রেখে গোশত খাওয়াটা ওই রকম ভাবে যায় না। এজন্য যদিও প্রচলিত আছে যে কোরবানির গোশতকে 3 ভাগ করে, 1 ভাগ মিসকিনকে, 1 ভাগ আত্মীয়কে, 1 ভাগ নিজেদেরকে খাওয়ার জন্য রেখে দেওয়া, এটার একটা বিধান যদিও আমাদের আছে, কিন্তু এটা না করলে যে কোরবানি হবে না এরকমও নয়, আবার যে 3 ভাগ করে 1 ভাগ রেখে দিতে হবে এইরকমও নয়। আপনি যদি এমন স্বাবলম্বী হন, এমন সক্ষম হন যে আপনার ঘরে, আমার ঘরে মাসে 1, 2 বার 3 বার এমনিতেই সাধারণত গোশত পাক করা হয়, সুতরাং কোরবানির গোশত না হলেও যদি সংসার চলে, তাহলে দেখে দেখে নিজের ভাগের থেকেও ওই সমস্ত লোকদেরকে কিছু দিয়ে দেন যারা সারা মাসে 1 বার গোশত কেনার আগে 3 বার ভাবতে হয়। এটাই হবে কোরবানির মূল শিক্ষা। এবং এখান থেকেই আমাদের ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটা আমাদের জন্য এই জন্যই যে আমরা স্যাক্রিফাইসটা যেন বেশি করতে পারি। এজন্য আমরা চেষ্টা করব 3 ভাগ হোক, 2 ভাগ হোক, আর 1 ভাগ হোক, যাই হোক, নিজেদের জন্য কম রেখে অন্যদেরকে বেশি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? যদি সত্যিকার অর্থেই আল্লাহর জন্য কোরবানি করে থাকি তাহলে এই কাজটা আমাদের জন্য সহজ হবে। আর যদি রীতি হিসেবে, প্রথা হিসেবে করে থাকি, আর বিহাইন্ড দ্য সিন এটা চিন্তা ভাবনা মাথায় থাকে,
কোরবানি তো আল্লাহর জন্য করলাম ঠিক আছে, কিন্তু গোস্তগুলো তো ঠিক আছে আমারই খাইতে হবে বা আমরাই খাবো, বা সামনে অনুষ্ঠান আছে ওইটাও এটা দিয়ে চালাই দেবো, এই জাতীয় চিন্তা ভাবনা করে যদি কোরবানি করে, তাহলে এই কোরবানি ওই ফজিলতময় কোরবানি সেটা হবে না। আর এটা দিয়ে আল্লাহর কাছ থেকে ফজিলত বা সওয়াবের আশা করলেও লাভ হবে না। এই জন্য আমরা প্রত্যেকেই কোরবানি করবো একমাত্র কার জন্য? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার সন্তানকে কোরবানি করতে চাইলেন, তখন যদি আল্লাহ তাআলা দয়া করে যদি দুম্বা না পাঠায় সন্তানের এই কোরবানি নিয়ে নিতেন, তাহলে কি আমাদের জন্য সন্তান কোরবানি করা ফরজ হইতো না? তখন সেটা আমরা যদি সন্তানকে কোরবানি করতে নাও পারতাম, তাহলে তো কবিরা গুনাহগার হইতাম না? হয়তো গুনাহ নিতাম অথবা সন্তান দিতাম। এক দুইজন যদি এরকম থাকতো যারা আল্লাহর জন্য নিজের সন্তানকে কোরবানি করে দিবে, এরকম দুর্বল ইমানদারের মধ্যে তো হাজারে লাখে একজন হয়তো বা থাকতো এরকম যে না আল্লাহর জন্য দিয়ে দিলাম যাক, এরকম যদি হইতো, আল্লাহ যদি সন্তানকে কোরবানি নিয়ে তারপরে বলে দিত যে তোমার সন্তানের গোশত তুমি খাইতে পারো, অনুমতি দেয়া হলো, কোরবানিটা কষ্ট মষ্ট করলেও কোরবানি করে নিজের সন্তানের গোশতটা খাওয়ার মতো সুযোগ আমাদের হইতো? কি বলেন, পারতেন? সন্তানকে জবাই দিয়ে সেই গোশত খাওয়া সম্ভব হইতো? আল্লাহ তাআলা তা আসান করছে, সুযোগ দিয়েছে। তার মানে তো এই না যে পুরোটাই খেয়ে ফেলবো। মনে করেন না যে আমার সন্তানকে কোরবানি দিলে যেরকম ভাবে আমি এই গোশতটা খাইতে পারতাম না, যেহেতু এই দুম্বাটা, এই গরুটা, এই ছাগলটা, এই পশুটা আমার সন্তানেরই জায়গাতে স্থলাভিষিক্ত হয়েছে, আমি এইটার গোশত আমি খাবো না, বরং আমি আল্লাহর রাস্তায় দান করে গরিব মিসকিন অসহায়দেরকে খাইয়ে দেব। এরকম নিয়ত করা যায় না? একবার এবছর নিয়ত করলে পরের বছর দিলাম, সে বছর নিয়ত করলাম বাস পরের বছর হইলো, এখন থেকে যদি প্রতি বছর বছর নিয়ত করি এবছর পুরোটা পারলাম না, হয়তো এবছর অন্য বছরের তুলনায় 2 কেজি বাড়ায় দিলাম, এটুকু তো করা সহজ হবে নাকি? পারা যাবে না? কি পারা যাবে না? আর আমার সাথে বললে কি না বললে কি, না দিলে কি আমি যে বলতে পারবো যে দেন দেন দেন? আল্লাহকে বলা খুশি করার জন্য বলে দেওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রকম কোরবানি করার তৌফিক দান করেন, বলি আমিন।